আজ ৭ই জানুয়ারি মাগুরা সদর উপজেলার ৬ নং রাঘবদার ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশের উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবুদ্দিন রানার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাকে প্রধান অতিথি বলেছেন তার বক্তৃতাটাও আমাকেই দিয়ে দিতে, মানে সে স্বল্প বলবে, কারণ এনে আবার সিনেমা আর কইতে লাগে নাকি বিষয়টা সেরকম। তো বক্তব্য আসলে আমাদের কারণে দেওয়ার মতো অবস্থা নেই। সূর্য যখন চলেই যাচ্ছে আমাদের অনেকের মন উকি ঝুঁকি বাড়ছে যে এই নামাজে যেতে হবে, আমি জানি, তবুও দু চার কথা বলতে হয়। বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদের বিভিন্ন বক্তা বলেছেন কি অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে, কি ভয়াবহ এক অত্যন্ত নিকৃষ্ট স্বৈরাচারের কবলে বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল। সেই নিকৃষ্ট স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করছে, পাশের দেশে বসে যেভাবে আমাদের উপরে নানান ধরনের ষড়যন্ত্রের বান ছুটছে। এদেশের মানুষের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার যাতে আসে, মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে, এইটাই হলো বাস্তবতা। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত সময় একটি কথা বলবো। এই যারা বলে বেড়ায়, দেখেন আমরা কিন্তু সবাই এক সারিতে, এই মনোয়ার গ্রুপ, আলী আহমদ গ্রুপ, আক্তার গ্রুপ, এইসব কোনো গ্রুপিং নাই, কোনো গ্রুপিং নাই। আমরা শহীদ জিয়া আদর্শ বিশ্বাসী, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা বেগম জিয়া, তাদের নির্দেশনার বাইরে আমাদের কারোর কোন রকম কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই। আমাদের নেতা আমাদেরকে তাগিদ দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি